হ্যালো কোনটা ফ্রেন্ডস, তোমরা উঠাবা? সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছো ফ্রেন্ডস। আমি আজকে চলে আসলাম আমার দেখে শুনে শাড়ির ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা অনেক আগে করা হয়েছিল, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করানো হয়নি। তো সেরকমভাবে দেখে ভিডিও নাও, করতে 3-4 বার পারিনি, করে দেখে ছোট্ট নাও একটা আগে। করে ভিডিও করেছি। আমি তো খুবই 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 ব্যস্ত ছিলাম, মানুষজন আত্মীয় স্বজন সব এসেছিল, তো সেই জন্য আমি ভিডিওটা নিজে নিজে করতে পারিনি। তো আমার একটা বৌদি এসেছিল, তো প্রদীপ তাকে বলেছিলাম একটু ভিডিওটা করে দিতে। তো সেই বৌদিটাই এই ভিডিওটা করে দিয়েছিল। তো দেখো, ওদের মধ্যে নিয়ম আছে শাড়ি পরে পায়েস খাওয়ার। তো সেই জন্য দেখো পায়েসের থালা নিয়ে বসে পড়েছি। তো এখন বাজে ঠিক বেলা 1টা বাজে, আর আমার না প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। কিন্তু কি করবো বলো, আমার মা এসেছিল অনেকটা দেরি করে, তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না হয়েছিল না। তো এখন খাবো। তো মনে হচ্ছে যে কতগুলোই না খেতে পারবো, কিন্তু বিশ্বাস করবে না যে যখন একটু এটা খেয়েছি তুলো, তখন এটা আর গা খালি গোলাচ্ছিল, কারণ বুঝতে পারছো না এই খায় থাকলে একটা তুলে বেশি তো না। কিছু খাওয়া যায় না। তো তারপরে দেখো পাশে 2টা ভাই বোন বসেছিল, কারণ এদের মধ্যে নিয়ম নাকি 2-3টা বাচ্চা নিয়ে তারপরে পায়েসটা খেতে হবে। তো ওরাও খাবে, আমিও খাবো একসঙ্গে। তো দেখো, আর সেই টাইমটা না ছিল প্রচণ্ড গরম, কি বলবো তোমাদেরকে, কিছুতেই আমি এই ঘরটাতে বসতে থাকতে পারছিলাম না। এটা হলো আমার শাশুড়ির ঘর, আর আমার শাশুড়ির ঘরের মধ্যে ফ্যান ছিল কিন্তু ছোট, আর এই ঘরের মধ্যে আমি কিছুতেই বসে থাকতে পারছিলাম না, এতটাই গরম পড়েছিল। আর বাইরের রৌদ্রটাও ছিল প্রচণ্ড প্রচণ্ড, মানে প্রচণ্ড রৌদ্র ছিল। তো তারপর দেখো পাশের ভাই আর বোন মিলে ওরাও খাচ্ছে আর আমিও খাচ্ছি, এটা ওদের নিয়ম। তো তারপরে দেখো ওই যে বলে না ছেলে হবে না মেয়ে হবে, সেটা জানা যায়। তো তারপরে এই নিয়মটা এখন পালন, প্রথমে ঠাকুরের কাছে একটু প্রণাম করে নিলাম, আমার গোপাল সোনার কাছে প্রণাম করে নিলাম। তারপরে তো দেখো, তারপরে এই যে থালাতে ঢেকে দিয়েছিল, তো দেখো আমি কি তুলি। তো মনটার মধ্যে একটু ইয়ে লাগছিল যে কি তুলবো কি তুলবো। তারপরে তো দেখো কি তুললাম। তো 1 2 3, তো দেখো আমি তুলেছিলাম প্রদীপ। আর মনটাতে আমার যা খুশি হয়েছিল না, কারণ আমি আগে থেকে চাইছিলাম যে আমার যেন একটা ছোট্ট একটা ফুটফুটে একটা রাজকন্যা হোক। তো দেখো, আমি জানি না কি হবে, কিন্তু সবাই বলে যে এই নিয়মটা পালন করা লাগে নাকি। তো সেই জন্য মানে কি বলবো তোমাদেরকে, আমার বলার ভাষা না, এতটা মনটার মধ্যে ভালো লাগছিল। প্রদীপ তুলেছিলাম, তো তারপরে সবাই বললো কি সবার কোলে কোলে একবার করে দাও। তো সেই জন্য সবার কোলে কোলে দিচ্ছিলাম, আর এটা প্রথমে দিয়েছিলাম আমার শাশুড়ির কাছে। তো তারপরে দেখো কার কাছে দিব। তারপরে পাশ থেকে সবাই বলেছিল এর কোলে দাও, ওর কোলে দাও। আমি তো বুঝতে পারছিলাম কী করবো, আর গরমের মধ্যে না কিছুতেই আমার ভালো লাগছিল না, মঞ্চ তাড়াতাড়ি করে নিয়মটা শেষ হলে আমি একটু বাঁচি।